বিজেপি বিরোধী রাজ্যগুলিতে কেন বারবার বাধার মুখে আরএসএস? শুধু পশ্চিমবঙ্গ নয়, এই ছবি দেখা যাচ্ছে তামিলনাড়ু, কেরল থেকে তেলেঙ্গানার মতো রাজ্যেও। এখন যখন রাজ্য সফরে এসেছেন সরসংঘচালক মোহন ভাগবত, তখন বাধার মুখে পড়ছে তার সভা। 16 ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলার তালিতে সভাতে সাউন্ড বক্স ব্যবহারের জন্য প্রথমে তার সভার অনুমতি দেয়নি পুলিশ। শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয় আরএসএস, তারপর মেলে অনুমতি। পশ্চিমবঙ্গে এটাই যে প্রথম বাধার মুখে পড়েছিল আরএসএস তা নয়। এর আগেও 2017 সালের 13 জানুয়ারি কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আরএসএস এর সভার অনুমতি দেয়নি সরকার, কিন্তু শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট 4000 জনের সীমাবদ্ধতা বেঁধে সভা করার অনুমতি দিয়েছিল। এরকম সারা দেশেই তাদের কর্মসূচিতে বাধা সৃষ্টি হয়েছে। এর মধ্যে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি বাধার মুখে পড়েছে আরএসএস। সেই সব কর্মসূচি পালন করতে আরএসএসকে ছুটতে হয়েছিল হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে। 2024 সালের 23 সেপ্টেম্বর তামিলনাড়ুতে 58টি স্থানে বার্ষিক রুট মার্চের আয়োজন করেছিল আরএসএস, কিন্তু তাতে অনুমতি দেয়নি তামিলনাড়ু সরকার এবং পুলিশ প্রশাসন। শেষ পর্যন্ত 6 অক্টোবর মাদ্রাজ হাইকোর্ট অনুমতি দেয় আরএসএসকে। পাশাপাশি তামিলনাড়ু সরকারকে তিরস্কার করেছিল হাইকোর্ট, জানিয়েছিল বারবার আরএসএস এর র্যালির অনুমতি না দেওয়ার পদক্ষেপে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘনের সমান। কারণ তার আগেও ওই বছরের 5ই জানুয়ারি 33টি জায়গায় রুট মার্চের অনুমতি প্রত্যাখ্যান করেছিল তামিলনাড়ু সরকার, কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্ট আরএসএসকে শর্ত সাপেক্ষ রুট মার্চের অনুমতি দেয়। 2023 সালের 6 নভেম্বর এই তামিলনাড়ুতে 55টি স্থানে র্যালির আয়োজন করেছিল সংঘ, কিন্তু অনুমতি দেয়নি স্থানীয় পুলিশ। সেখানে আরএসএসকে ছুটতে হয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের রায়ের পর রাজ্য ফের সুপ্রিম কোর্টে গিয়েছিল আরএসএস এর বিরুদ্ধে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশ বহাল রেখে র্যালির অনুমতি দিয়েছিল। 2023 সালের 20 অক্টোবর তামিলনাড়ুর 35টি স্থানে রুট মার্চের আবেদন প্রত্যাখ্যান করেছিল তামিলনাড়ু স্ট্যালিন সরকার, কিন্তু সেই হাইকোর্টের হস্তক্ষেপেই অনুমতি পেয়েছিল আরএসএস। ওই বছরের 12 এপ্রিল তামিলনাড়ুতে সভা করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয় আরএসএসকে। সেই মামলায় সুপ্রিম কোর্ট মানতে বাধ্য হয় দেশের আইনকে সর্বোচ্চ সম্মান দেয় আরএসএস। এরপর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে 16 এপ্রিল সভার অনুমতি পায় আরএসএস। 2023 সালের 28 ফেব্রুয়ারি তেলেঙ্গানা সরকারের বাধার মুখে পড়েছিল আরএসএস। শেষ পর্যন্ত তেলেঙ্গানা হাইকোর্টের হস্তক্ষেপে 5ই মার্চ সভা করার অনুমতি পায় সংঘ, কিন্তু সভা করতে হয় নির্দিষ্ট স্থান থেকে 300 মিটার দূরে। 2022 সালের 4 নভেম্বর আরএসএস এর সভায় বাধা সৃষ্টি করেছিল তামিলনাড়ু সরকার, কিন্তু হাইকোর্টের নির্দেশে 6 নভেম্বর সভার অনুমতি পায় আরএসএস। ওই বছরের 30 সেপ্টেম্বর চেন্নাইয়ের 51 নম্বর স্থানে আরএসএস এর রুট মার্চে বাধা দিয়েছিল তামিলনাড়ু সরকার। 2017 সালের আগে তামিলনাড়ুতে 16 বছর কোনো রুট মার্চ করতে পারেনি আরএসএস। মাদ্রাজ হাইকোর্ট অনুমতি দিলেও শেষ পর্যন্ত অন্য কারণে তা সম্ভব হয়নি। তার আগে 2016 সালেও আরএসএস তামিলনাড়ুতে বার্ষিক রুট মার্চ আয়োজনের জন্য অনুমতি চাইলে প্রশাসন জনসাধারণের শান্তি বজায় রাখার কারণে অনুমতি অস্বীকার করেছিল, কিন্তু মাদ্রাজ হাইকোর্ট অনুমতি দিলেও সেই বছরও হয়নি আরএসএস এর সভা। তার আগে 7 নভেম্বর 2014 সালে তামিলনাড়ুতে মাদ্রাজ হাইকোর্টের হস্তক্ষেপে মিছিল ও জনসমাবেশের অনুমতি পেয়েছিল আরএসএস। এই সভার পর 9 নভেম্বর আরএসএস এর 24,000 কর্মীকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। বারবার কেন বাধার মুখে পড়তে হয় আরএসএসকে? এই প্রশ্নে বিশেষজ্ঞরা জানাচ্ছেন আরএসএস ভারতের বৃহত্তম স্বয়ংসেবক সংগঠন।
এই সংগঠনের হাত কোনো রাজনৈতিক দলের মাথায় থাকলে সেই রাজনৈতিক দল সরকার গঠনে অনেকটা এগিয়ে থাকে, এমনটাই অভিমত। আর এটাই ভয় পায় বিরোধীরা। বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ করে যে আরএসএস এর সারা দেশে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে। তাই এবার বর্ধমানের সভা থেকে আরএসএস কি সেটা বুঝতে হলে সঙ্গে যোগদান করার আহ্বান জানিয়েছেন মোহন ভাগবত। প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।